হরে কৃষ্ণ। রাধে রাধে। সামনেই রাধা অষ্টমী আসতে চলেছে, তো আমি রাধারানী যে কত বড় শ্রেষ্ঠ, রাধারানীর প্রেম যে কৃষ্ণের প্রতি কেমন শ্রেষ্ঠ, তো সেটাই আপনাদেরকে একটা ছোট্ট রাধারানীর লীলা কথা শোনাবো। তো তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনির কাছে বলছেন যে রাধারানী এবং গোপ সখীগণের প্রেম তার প্রতি কত শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠত্বের কথা যখন তিনি বলেন, তখন নারদ মুনি বলেন, প্রভু এখানে এত দেবদেবীগণ আছে যারা আপনার নিরন্তর নাম কীর্তন করছে, তো আরো কত ভক্ত আছে শ্রেষ্ঠ যে আপনাকে এত প্রেম করেন, তো তার মধ্যে রাধারানী গোপীগণের প্রেমই এত শ্রেষ্ঠ কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে, তোমাকে আমি এখন একটা কাজ বলছি, তুমি সেটা করো, তো এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে রাধারানীর প্রেম আর গোপীগণের প্রেম এত কেন শ্রেষ্ঠ। তখন কি করলেন, নারদ মুনি কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি এখন সমস্ত দেব দেবীর কাছে যাও, গিয়ে বলো যে ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা হচ্ছে, মাথার তীব্র যন্ত্রণা হচ্ছে, তো আপনাদের চরণ ধুলি একবার দিলে সেই চরণ ধুলি নিয়ে গিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেয়া যায়, বুলিয়ে দেয়া যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা ভালো হবে। তখন নারদ মুনি সেই মতো প্রথমে ব্রহ্মার কাছে গেলেন। তো ব্রহ্মার কাছে গিয়ে তিনি বললেন যে হে ব্রহ্মা, আমার ভগবান শ্রীকৃষ্ণের এরকম প্রচন্ড মাথা ব্যথা করছে, তো আপনি কি আপনার চরণ ধুলি দেবেন, যার মাধ্যমে ওই চরণ ধুলি নিয়ে গিয়ে ভগবানের মাথায় যদি বুলিয়ে দেয়া যায়, মাখিয়ে দেয়া যায়, তাহলে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তখন ব্রহ্মা শুনে বলছে, এ কি বলছো নারদ, আমার চরণ ধুলি প্রভুর মাথায় দেবে? এরকম এত বড় পাপের কথা তুমি কি করে বলতে পারলে? এরকম পাপ কাজ আমি করতে পারবো? এত বড় পাপ না, না, আমি আমি চরণ ধুলি আমার দিতে পারবো না। তখন ফিরে আসলো নারদ মুনি, ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে না প্রভু, ব্রহ্মা তো দেয়নি। তখন বললো, এবারে তুমি শিবের কাছে যাও। তো ওই জন্য তিনি নারদ মুনি সেই মতো চলে গেলেন মহাদেবের কাছে। তো মহাদেবের কাছে গিয়েও সেই একই রকমই তিনি বললেন যে আপনার চরণ ধুলি দিন, তো আপনার চরণ ধুলি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা ভালো হবে। তখন সেই মহাদেব একই রকম বলল যে না, না, এ কি বলছো তুমি, আমার চরণ ধুলি, আমার ধুলি নিয়ে প্রভুর মাথায় দেবে? প্রভুর এত বড় পাপ কাজ? না, না, এ আবার কখনো হয় নাকি? এ আমি করতে পারবো না। নারদ, তুমি এ কথা কি করে বলছো আমাকে? আমার যে পাপ হবে। তখন শিবের কাছ থেকে এসে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সেই কথাটা জানালেন। তো জানানোর পরে ভগবান বললেন, আর আরো তুমি আরো যাও দেবদেবীদের কাছে। তো সবার কাছ থেকে ফিরে এসে যখন সবাই একই রকম কথা বলছে, তখন তিনি এসে ভগবানকে বললেন। তো ভগবান তখন বললেন, ঠিক আছে, এবারে তুমি যাও রাধারানী আর গোপীগণের কাছে গিয়ে বলো যে আমার এরকম তোমার কৃষ্ণের মাথা ব্যথা করছে, তোমাদের চরণ ধুলি লাগবে। তো সেই মতো নারদ মুনি রাধারানীর কাছে গেলেন এবং গোপীগণের কাছে গেলেন। তো যাওয়ার পরে সেখানে রাধারানী এবং গোপী সখীগণের কাছে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণের প্রচন্ড মাথা ব্যথা করছে, তো মাথা ব্যথা কিছুতেই ভালো হচ্ছে না, আর চরণ ধুলি লাগবে। চরণ ধুলি দিলে, তোমাদের যদি চরণ ধুলি দাও, তাহলে সেই চরণ ধুলো নিয়ে গিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় লেপন করা যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা ভালো হবে। তখন তারা শুনে বলছে, কি, আমার প্রভুর মাথা ব্যথা করছে, কি করে ভালো হবে? কি করলে ভালো হবে? আমাদের চরণ ধুলে নিলেই প্রভুর মাথা ব্যথা ভালো হয়ে যাবে? ঠিক আছে, আমি এখনই দিচ্ছি নারদ মুনি, আপনি যান, গিয়ে কৃষ্ণের মাথায় বুলিয়ে দিন। তখন এত তাদের যে আরতি, তো সেই আরতি দেখে নারদ মুনি একেবারে পুরো আপ্লুত হয়ে গেছে। তো দেখে অবাক হয়ে গেছে যে তাদের প্রেম কত কৃষ্ণের প্রতি। এক কথায় তিনি একেবারে চরণ ধুলি নিতে রাজি হয়ে গেছে। তখন নারদ মুনি বললেন রাধারানীকে যে তোমরা এরকম চরণ ধুলি দিয়ে দিবে, তোমাদের তো পাপ হবে, তোমরা তো মহাপাপী হয়ে যাবে। তখন বলছে, আমাদের যাই হবে হোক, আমরা পাপী হয়ে যাই, আমরা পাপ ভোগ করব, আমরা নরকেও যেতে রাজি আছি, যদি আমাদের চরণ ধুলি নিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের মা যদি দেয়া হয়, মাথা ব্যথা ভালো হয়, যদি আমাদের চরণ ধুলি নিয়ে যদি কৃষ্ণের মাথা যন্ত্রণা ভালো হয়, কৃষ্ণ যদি আরাম পায়, সে যদি আনন্দ পায়, তার শরীর যদি ভালো থাকে, তো তো আমরা সব কিছু করতে রাজি আছি।
তো আমাদের এই চরণ ধুলো নিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও নারদমণি, শীঘ্রই নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি ভগবান, তুমি কৃষ্ণের মাথায় লাগিয়ে দাও, তাড়াতাড়ি কৃষ্ণ সুস্থ হয়ে উঠবে। তখন এই কথা শুনে নারদমণি তো দেখে পুরো একেবারে তাদের যে এত প্রেম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তো তখন লাস্টে কিছু না বলে সেই চরণধুলি নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণকে দেন, এবং তিনি তখনই ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে নারদমণি বলেন, নারদমণি আসে যখন আসেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তখন শ্রীকৃষ্ণ তিনি জিজ্ঞাসা করেন যে নারদ, কি দেখলে তুমি? আমার চরণ ধুলি কি রাধারানীরে দিয়েছে? আমাদের গোপীগণ সখীগণ কি দিয়েছে? তখন নারদমণি মাথা নত হয়ে বলছে, হ্যাঁ প্রভু, আপনি ঠিকই বলেছেন যে রাধারানী আর গোপীগণের প্রেম আপনার প্রতি সব থেকে শ্রেষ্ঠ। তো ওনাদের মতো প্রেম ভগবান শ্রীকৃষ্ণকে কেউ করতে পারবে না। তো আপনি ঠিকই বলেছেন, সত্যি আমি তাই গিয়ে দেখলাম রাধারানী আর গোপীগণের আপনার প্রতি এত অপূর্ব অফুরন্ত প্রেম। তো সত্যি আমি মানতে রাজি আছি। তো এরকমই এত রাধারানীর মহিমা, তো রাধারানীর মহিমা সবাই বলে শেষ করতে পারবে না, রাধারানীর মহিমা বলার মতো আমাদের যোগ্যতা নেই। তো এত সুন্দর রাধারানীর প্রেম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, সেটা কেউ কল্পনাই করতে পারবে না। রাধারানীর মহিমা কেউ বলে, কেউ লিখে, কেউ তার মহিমা এতটাই অপার, শেষ করতে পারে না। রাধারানীর কৃপা পেলেই তবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যাবে। আর রাধারানী হচ্ছেন, তিনি হচ্ছে কৃষ্ণ প্রেম দায়িনী। তো তিনি রাধারানীর কৃপা পান যদি, তবেই কিন্তু শ্রীকৃষ্ণের প্রেম আপনি পেতে পারবেন, শ্রীকৃষ্ণের কৃপা পেতে পারবেন। তো হরে কৃষ্ণ, সকলেই বলুন শ্রী রাধে। আর অবশ্যই কিন্তু সবাই পালন করবেন। রাধে রাধে।